দর্শক, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠক শেষ সংবাদ সম্মেলন করছেন এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আমরা খবর রাখবো। সহকর্মী নাদিয়া শারমিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাদিয়া, আমরা জেনেছি যে আসলে এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর যে সংবাদ সম্মেলন সেটা শেষ হয়েছে, তো ব্রিফিং এ আসলে পররাষ্ট্রমন্ত্রী কি কি বক্তব্য দিয়েছেন একটু যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে অনেক কথা বলেছেন তিনি মূলত এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে এবং হয়নি সবই তুলে ধরেছেন। ভালো সম্পর্কের কথা বলছিলেন। মূলত এক্স বার্তায় যেটি বলা সার্জিও গোর্ড যেটি বলেছিলেন যে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি কি অগ্রগতি হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন খুব ভালো আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমনিতেই আমাদের সম্পর্ক অনেক ভালো, সেটিকে আরও কী করে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য এর মধ্যে ছিল, এর মধ্যে বিনিয়োগ ছিল, অভিবাসন ছিল, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বা ভূরাজনীতি নিয়ে আলোচনা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন আমাদেরকে। এরপরে আকসা সহ যে আলোচিত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হয়নি। রোহিঙ্গা বিষয় নিয়ে আসলে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অর্ধেকের মতো বা তার বেশি পরিমাণ টাকাটাই আসলে রোহিঙ্গাদের এখানে থাকা খাওয়া সহ যে বিভিন্ন সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে দেয়। সেই টাকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু রোহিঙ্গাদের ফেরানোর বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কিনা জিজ্ঞেস করা ছিল, সেই বিষয়ে তিনি বলেছেন কোনো ধরনের আলোচনা হয়নি। এছাড়া করিডোরের প্রসঙ্গ তোলা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই করিডোর চায়নি বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকেও জানিয়েছেন এবং বলেছেন যে আমরা আসলে গুজবের কারণে ভুল বুঝে আছি বা এই বিষয়গুলো নিয়ে গুজব বিশ্বাস করে বসে আছি। এবং তার পাশাপাশি র্যাবের স্যাংশন তুলে নেওয়ার বিষয়ে অন্যান্য অনেক সময় আলোচনা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। তবে এই বৈঠকটিতে এই র্যাবের স্যাংশন তুলে নেওয়া বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, ভিসা নীতি নিয়ে যেগুলো ছিল আগে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি বলে আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। জিও পলিটিক্সের কথা তো বললামই, জিও পলিটিক্সের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এর পাশাপাশি চীনের যেই বিভিন্ন অবস্থানগুলো রয়েছে, প্রযুক্তির বিষয়গুলো রয়েছে, সেই প্রযুক্তির বিষয়গুলো নিয়ে তিনি সতর্ক মন্তব্য করেছেন। তিনি বিভিন্নভাবে বলেছেন প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হবে, তবে এই বিষয়ে সরাসরি তিনি উল্লেখ করেননি যে এই বিষয়ে আলোচনাটি হয়েছে কিনা। তবে সার্বিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অর্থনীতির যে জায়গাটি রয়েছে, আপনি জানেন ট্যারিফের ইস্যুগুলো রয়েছে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে তিনি একটি লম্বা ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি ব্যাখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশ আসলে খুব যে বাজে অবস্থানে ট্যারিফের কারণে আছে সেটি নয়, অন্যান্যদের তুলনায় বেশ ভালো অবস্থায় তিনি আছে বলে বোঝানোর চেষ্টা করেছেন। এবং তার পাশাপাশি কিন্তু কিছু সুযোগ সুবিধা সামনে আরও যুক্ত হতে পারে বলে তিনি একটি আভাস দিয়েছেন। বাংলাদেশ, ইন্দোনেশিয়া তারা এই সুযোগ সুবিধা পাবে এরকম একটি ধারণা তাকে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এইরকম নানান বিষয় নিয়ে আসলে তিনি কথা বলেছেন এবং এই কথাগুলো হয়েছে আজকে মূলত সার্জিগোরের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে। এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার বৈঠক শেষ করে তিনি এখানে এসে পররাষ্ট্রমন্ত্রী এই বিস্তারিত তথ্যগুলো দিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ নাদিয়া শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এর বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন।